এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আমার পরিষ্কার মনে আছে এখানে আমি 50,000 টাকা রেখেছিলাম। তুমি ভালো করে আরেকবার দেখো, যাবে কোথায়? কি ভালো করে দেখবো? ভালো করে দেখো। এনেছিস? কি ব্যাপার, এত চেঁচামেচি কেন বাবা? আলমারি থেকে তোর বাবার 50,000 টাকা চুরি গেছে। সে কি? আমরা ঘন্টাখানেকের জন্য বেরোলাম, আর এর মধ্যে? এরা বেরিয়ে যাবার পর আর কেউ এসেছিল? হ্যাঁ, শতদল বাবু। শতদল? কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে। উনি দিদিমণি খোঁজ করছিলেন। আমি ওনাকে ঘরে বসিয়ে দিদিমণি কোথায় গেছে জানতে নিচে গিয়েছিল। একে ওকে জিজ্ঞেস করতে একটু দেরি হয়ে গেছিল। ফিরে এসে দেখি উনি চলে গেছেন। তাহলে এটা হরি কাজ, সুযোগ বুঝে। কিন্তু ওকে দেখে তো তা মনে হয় না, ভদ্রলোকের মতো চেহারা। ও প্রথমে ভেবেছিল রূপাকে বিয়ে করে আমার সম্পত্তিটা হাতাবে, আর যেই দেখলো রূপা অন্ধ হয়ে গেছে অমনি আমি পুলিশে ফোন করব। ছেড়ে দাও না, ওর চরিত্র যখন আমাদের জানাই হয়ে গেল। না না, ছাড়বেন কেন? পুলিশে ফোন করুন আঙ্কেল, চোরের শাস্তি হওয়া দরকার। তা অবশ্য ঠিক। যদি থানায় ফোন করো তাহলে অফিসারকে বলবে ওকে যেন প্রথমে আমার কাছে নিয়ে আসে। অনেক বড় বড় কথা বলেছিল ও আমায়। ওর সঙ্গে আমারও কিছু বোঝাপড়া আছে। শতদল বাবু আছেন? না। কেন বলুন তো? উনি কোথায় গেছেন? উনি চোখের ডাক্তার, ডাক্তার সিংহানিয়ার কাছে গেছে। আমি চুরি করেছি? আলবাত বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে তুমি। আমার মনে হয় আপনাদের কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে। ইনি আর যাই করুন চুরি করতে পারেন না। আপনি ওকে চেনেন না। শুধু টাকার জন্য ও রূপার পেছনে পড়েছিল। রূপার জীবনেও একটা অভিশাপ, ওরই জন্য তো রূপার আজ এই অবস্থা। আপনার মেয়ের জীবনে উনি অভিশাপ না আশীর্বাদ তা বোঝার ক্ষমতা বোধহয় আপনার নেই। তবে আমি একদিনে ওনাকে যতটুকু চিনেছি। একদিনে চিনেছেন? একদিনে একটা মানুষকে চেনা যায় নাকি? যারা সত্যিকারের জহুরি তাদের কোষ্ঠী পাথরে ঘষে সোনা যাচাই করতে হয় না। হাতে পড়লেই তারা বুঝতে পারে কোনটা সোনা আর কোনটা পেতল। আপনি সোনা চেনেন না, তাই পেতলটাকেই সোনা ভেবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি? এনাকে আমি চিনতাম না, আজ চিনেছি। আপনারা আমার কাছে 1 লক্ষ টাকার চেকটা রেখে আসার কিছুক্ষণ পরেই আমি খবর কাগজের বিজ্ঞাপন দেখে এসেছি। আমি আমার চোখ দুটো রূপা মিত্রের জন্য দিতে চাই। আপনি কি করে বুঝলেন যে চোখ দুটো আমরা রূপা মিত্রের জন্যই চেয়েছি? উনি আমার পরিচিতা। আমি খবর পেয়েছিলাম আপনি ওর চিকিৎসা করছেন। আপনার হয়তো খেয়াল নেই, আমি ওর খোঁজে একবার আপনার কাছে এসেছিলাম। আপনি জানেন না ডাক্তারবাবু উনি আমার জন্য কি করেছেন। ওনার জন্য আমি একবার সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচেছি। উনি একজন ডাক্তার, ওনার কাজই অসুস্থ মানুষের সেবা করা। ওটাই ডাক্তারের কর্তব্য। আর এই কর্তব্যের জন্য ডাক্তাররা মাইনেও পেয়ে থাকেন। মাইনে তো সব ডাক্তাররাই পান, কিন্তু উনি আমার জন্য যা করেছেন আমার নিজের স্ত্রী থাকলেও বোধহয় এতটা করতেন না। তাই বলে আপনার চোখ দুটো মুহূর্তের আবেগে আপনি? আবেগ নয় ডাক্তারবাবু, আবেগ নয়। আপনি জানেন না উনি আমার জন্য কি কি করেছেন। ওনার বাবা মা অত বড় বাড়ি ছেড়ে আমাকে নিয়ে সব। ডাক্তারবাবু শুধু চোখ দিয়ে নয়, আমার জীবন দিয়ে আমি ওর ঋণ শোধ করতে পারবো না। তবুও আর একবার ভেবে দেখুন। বাবার কিছু নেই ডাক্তারবাবু, বাবার কিছু নেই। আমি আজ অন্ধ হয়ে গেলে আমার বাবা মা বোন ছাড়া পৃথিবীর কোনো মানুষের কিছু ক্ষতি হবে না। কিন্তু ওর মতো একজন ডাক্তার দৃষ্টি হারালে ক্ষতি হবে হাজার হাজার মানুষের, যারা ওর মতো একজন মমতাময়ী ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হবে। আপনি যা বলছেন তা সত্য হলো, আমার তো মনে হয় আপনি নিছক টাকার লোভে যা বলতে পারছেন না বলেই নিয়ে বিনিয়ে এতগুলো কথা বললেন। তা টাকাটা আপনাকে কখন দিতে হবে? চোখের বিনিময়ে আমি টাকা চাই না ডাক্তারবাবু। আমি শুধু ওকে জানিয়ে দিতে চাই ভালোবাসার লড়াই একটা জায়গায় অন্তত আমি জিতে গেছি। 1 লক্ষ টাকা যিনি হেলায় ছেড়ে দিতে পারেন তিনি নিশ্চয়ই 50,000 টাকার জন্য আপনার বাড়ি চুরি করতে আসবেন না। তাহলে টাকাটা চুরি করেছে কে? পুলিশের পোশাকটা যখন গায়ে জড়িয়েছেন তখন চোরকে খুঁজে বের করার দায়িত্ব আমার নয়, আপনারই। টাকাটা শোভন চুরি করেছে। আমি? তোর শুধু চোখ নয়, মাথাটাও খারাপ হয়ে গেছে দেখছি। আমি তো বলছি শোভনই চুরি করেছে। আপনি কি করে জানলেন? বললাম তো, আমি নিজে দেখেছি। সত্যি কথা বাবু, ওর মাথাটা একদম গেছে।
অন্ধ নাকি নিজের চোখে দেখেছে? আমি দেখেছি যে, তার প্রমাণ আমি দিচ্ছি। এখন বুঝতে পারছো আমি অন্ধ নই? অন্ধ হলে তোমার গালটা কোথায় দেখতে পেতাম না। রূপা, মা, মা, তুই সত্যি দেখতে পাচ্ছিস মা? হ্যাঁ মা, তুই সত্যি দেখতে পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রথমবার অপারেশনের পর নার্সিংহোমে যখন ওর চোখের বাঁধনটা খুলি, আমি আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ডাক্তার বাবু। আপনার বাবাকে ডেকে নিয়ে আসি। দাঁড়ান, বাবাকে ডাকবেন না। ডাকবো না? না, আমি আমি কিছুদিন সবার কাছে অন্ধ সেজে থাকতে চাই। কেন? দুটো মানুষকে বিচার করার জন্য। আমি অন্ধ সেজে বুঝে নিতে চাই কে আমাকে সত্যিকারের ভালোবাসে। চোখ থাকতেও আজ আমার বাবা অন্ধ। আমি চাই ওনার চোখ দুটো খুলে দিতে। তাই আমার কথা মতো ডক্টর সিংহানিয়া শোভনকে বলেছিলেন ওর দুটো চোখ থেকে একটা আমায় দিতে। শুনে তো আটকে উঠেছিল। বাবার ধারণা ওনাকে আমায় খুব ভালোবাসে। শোভনের পরীক্ষা হয়ে গেছিল, বাকি ছিল শতদল। চোখ চাই বলে কাগজে ডাক্তারবাবুকে দিয়ে একটা বিজ্ঞাপন দেওয়ালাম। আমার কেন জানি বিশ্বাস ছিল বিজ্ঞাপন দেখে শতদল নিশ্চয়ই আসবে। আর চুরিটা? শোভন তো জানে আমি অন্ধ, তাই আমার সামনে বাথরুমে যাবার নাম করে আলমারি খুলে টাকাগুলোও নিল। বেচারা। টাকাটাও কোথায় রাখে সেটা দেখার জন্য ভালোবাসার ভান করে ওর সাথে ওর বাড়িতে গেলাম। চলুন দেখিয়ে দিচ্ছি বাবার হবু জামাই টাকাটা কোথায় রেখেছে। শোভন বাবু, যাবেন না, দাঁড়ান। এখন যেতে পারি? নমস্কার। দাঁড়াও। শোভন টাকা চুরি করেছে, ওকে পুলিশ অ্যারেস্ট করলো। তুমিও ছাড়া পাবে না, তুমিও চুরি করেছো। তুমি চুরি করেছো আমার মেয়ের মন, তাই আমি তোমাকে অ্যারেস্ট করলাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।